অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান। মানে এদিকটা হচ্ছে ফুল গাছ লাগিয়েছি আর কিছু লঙ্কা গাছ আছে। অনেক ফুল গাছ ছিল, কিন্তু শীতকালের ফুল তো সব গাঁদা ফুল আরে নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য সব তুলে ফেলেছি। এই দেখো, প্রথমেই দেখাই একটা দত্তপ্রিয়া গাছ। সবই ছোট ছোট গাছ এনেছিলাম। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। অনেক চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু সব চলে গিয়েছে। তিন চারটে আছে, আর বাকি সব শুকনো হয়ে গিয়েছে। এটা একটা ছোট্ট করবী গাছ, এখনো ফুল ফোটেনি, হয়তো গাছটা বড় হবে তারপর। আর এই দেখো, এখানে আছে তিনটে ছোট ছোট জবা চারা। এগুলোও ছোট ছোট কিনে এনেছিলাম, তো এরও ছোট। এই দেখো, কুঁড়ি এসে গিয়েছে। কি ফুল ফোটে দেখা যাক, জানি না এখন কি কালার হবে। এগুলো ছোট বলে এই জন্য ছোটো ছোটো টপে রেখেছি। তারপরে এখানটা আছে ডালিয়া। এই যে এটা একটা ছোট ফুটছে সবে। আর এগুলো সব রোদ পড়েছে তো, মানে গরমের জন্য এবার খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো, আবার ফুল গাছটা এটা একটা এই কালার ডালিয়া, আর এটা একটা লাল। এটা লাল, এটা একটু রানী কালার ছিল। আর এই দেখো হলুদটা, হলুদটা অনেক বড় হয়েছে। আবার দেখো, এর সঙ্গে একটা জোড়া ফুল। ওইটা আছে ওপরে, আবার এই সাইড দিয়ে আরেকটা হয়েছে। আর এই দেখো, এখানে আরও আছে কিছু জবা গাছ। এগুলো আগে এনেছিলাম। এই একটা কালার, রোদে কীরকম কালার আসছে কি জানি। এইটা অরেঞ্জ। আর এদিকেরটা হচ্ছে পিঙ্ক জবা, কিন্তু কুঁড়ি এসছে, এখনো পর্যন্ত ফোটেনি। তারপরে কিছু বেল ফুল আর জুঁই চারা কিনে এনেছি। এগুলো সবে ছোট নিয়ে এসছি, এখনও গাছ তৈরি হয়নি। গাছ তৈরি হলে বড় জায়গায় দিলে তারপর যদি ফুল ফোটে। আর এই দেখো চন্দ্রমল্লিকা, এটা সাদা, কিন্তু রোদের কারণে, যেহেতু ছাদে তো, এবার নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, সবে আনা হয়েছে, ওই জন্য এখন এই প্লাস্টিকের এতে করে বসানো হলো। আর এই ফুলগুলো অনেক দিন থেকে আছে। এগুলো হচ্ছে জিনিয়া। এটা লাল, এটা হলুদ, মানে একভাবেই অনেক দিন, শীতকালে এনেছি, এখনও গরম পড়ে গেছে, মোটামুটি ভালোই আছে। আর এটা একটা গন্ধরাজ ফুলের চারা। আর এদিকটায় দেখো দোপাটি আছে, কিন্তু দোপাটিগুলো আজকে ফুল ফোটেনি, বল মানু? দানা হয়েছে না? হ্যাঁ, দানা হয়ে গেছে। দোপাটিগুলো শীতের গাছ, সব ছোট ছোট এনেছিলাম, বড় হয়ে গিয়েছিল, ভালোই ফুল দিয়েছে। এখন এগুলো দেখো এবার দানা হয়ে গেছে। গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে, মানে আগের থেকে একটু ফুল দেওয়াটা কম হয়েছে। এই দানা রাখলে আবার দানা থেকে গাছ হবে। এ দেখ, এটাতে এর দানাটা অনেক বড় বড় হয়ে গেছে। ভেতরটা কি আছে দেখো। এই দেখো, এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু সব শুকনো হয়ে গেছে। এগুলো কাছে কাটিং করে দেবো। আবার গাছ গজাচ্ছে। হ্যাঁ, নতুন করে গাছ হচ্ছে না। এই একটা, এর কালারটা সব থেকে সুন্দর লাগতো আমার। এই একটা সাদা, এরও কিছু কিছু ফুল কাটিং করে দেবো। এটা একটু ছাওয়ায় আছে বলে মনে হয় ভালো আছে, মানে হালকা রোদ লাগে। এখানে একটা ছিল চন্দ্রমল্লিকা, এটাও নষ্ট হয়ে গিয়েছে, এটা লাল কালার ছিল। আর এই দেখো গাঁদা ফুল গাছ অনেক ছিল, নষ্ট হয়ে গিয়ে আর ওই দুটো আছে। আর দেখো লঙ্কা গাছ, এটা একটা ঘি লঙ্কার গাছ। আর এটা হয়েছে ওই যে বুড়ের লঙ্কা বলে, এই দেখো লঙ্কা হয়ে আছে।
একটা দুটো হয়েছে, বাকিগুলো ছোট। এটা বুড়ের লঙ্কার গাছ, এই একটা ধানি লঙ্কার গাছ। এই দেখো লঙ্কা সব ধরে আছে। একবার এই গাছ থেকে লঙ্কা তুলে একবার না দুবার খাওয়া হয়ে গিয়েছে, আর আবার এই যে হয়েছে। গাছগুলো সব ছোট তো ওই জন্য। আর এই গাছটা হচ্ছে, এই লঙ্কাটা দেখো সূর্যমুখী লঙ্কা। মানে লঙ্কা তো সাধারণত হলে সব নিচের দিকে মুখ হয়, কিন্তু এটাইগুলো দেখো ওপর দিকে। এ দেখো এই দেখো সব ওপরের দিকে মুখ। এটাতেও মোটামুটি অনেক লঙ্কাই হয়েছে। আর এইটা একটা, এটা কি লঙ্কা ঠিক জানি না, বুলেটের মতো, কিন্তু বুলেট নয় আবার ধানি লঙ্কাও নয়, একটু মোটা মোটা এগুলো হয়েছে, আছে ভিতরে ভিতরে। এই দেখো লঙ্কা অনেক হয়ে আছে। আজকে নিচের গাছ থেকে লঙ্কা তুললাম কতগুলো। এটা কি লঙ্কা বলে ঠিক জানি না, কিন্তু মোটা মোটা, ধানি লঙ্কা নয় আবার সূর্যমুখীও নয়, আবার এটাও একটা সূর্যমুখী লঙ্কা। হুম, এই তো সূর্যমুখী লঙ্কা বলে, এগুলো হচ্ছে ওপর দিকে মুখ করা। তাই যে ফুল ফুল। হ্যাঁ, আর এই গাছগুলো সব ফুল এবারে ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে, ফুলগুলোকে কাটিং করব। আবার কুড়ি এসছে অনেক, এই দেখ, এই দেখো কুড়ি এসছে অনেক। আর হ্যাঁ, আর এই চন্দ্রমল্লিকাটা হলুদ ছিল, পুরো ঝাঁকা, খুব সুন্দর ফুল ছিল। ফুলগুলো নষ্ট হয়ে গেছে। দেখো আবার পাশ দিয়ে গাছের চারা বেরোচ্ছে। এগুলোকে তুলে বালিতে বসালে আবার নতুন করে চারা তৈরি হয়ে যাবে। তো তোমাদেরকে পুরো আমার এই সাইডের ফুল গাছগুলো দেখালাম, ফুল বাগানটা কেমন লাগছে। ফুল বাগান আর লঙ্কা চারা, যেহেতু এখানে অনেক গাঁদা ফুল ছিল, গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে যায়, লঙ্কা চারাগুলো ওইদিকে রাখা ছিল, সব নিয়ে চলে এসছে। চলো ওই দিকটায় কী আছে তোমাদেরকে দেখাই। তো এতক্ষণ ওদিকটা ফুল গাছগুলো দেখালাম তোমাদেরকে। বাবু কাঁচি দিয়ে কিছু করিস না। ও না, মাটিতে দেওয়া আছে, খাবার দেওয়া আছে, সার। এই দেখো এদিকটা হচ্ছে সবজি গাছ লাগানো আছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছি, মানে অনেকগুলো দানা দিয়েছিলাম, তার মধ্যে একটা দানায় গাছ বেরিয়েছিল। তো এই দেখো লেবু গাছের ফুলগুলো খুব সুন্দর ধরেছে, কি জানি কবে লেবু দেয়। এটা কাগজ লেবুর গাছ। আর তার এ দেখো এটা ভীম কড়াইয়ের গাছ। অন্য ভীম কড়াই গাছগুলো লতানে লতানে হয়, কিছুর ওপর বেয়ে বেয়ে ওঠে, কিন্তু এটা হচ্ছে ঝাঁটি ভীম। গাছগুলো এইটুকুটুকুই হয়, মানে দেখো এইটুকু গাছে ফল হয়ে আছে, অনেকই ভীম কড়াই হয়েছে। এগুলো এখন ছোট, ওই জন্য তোলা হয়নি। এই দেখো এই দিকের গাছটারগুলো একটু বড় হয়েছে। আর এই দেখো তার পাশে কিছু উচ্ছের দানা দিয়েছিলাম, পাঁচটা দিয়েছিলাম, পাঁচটাই চারা বেরিয়েছিল। একটা ওইদিকে বসানো, আর একটা চারটে দিয়েছিলাম, চারটেই এ দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। এগুলো এবার হচ্ছে মানে যার ওপর বেয়ে বেয়ে উঠবে, কিছু লাগাতে হবে তবে উঠবে। আর এই দিকটায় দেখো এগুলো চিচিঙে গাছ লাগিয়েছি, অনেকটাই বড় বড় হয়ে গেছে, দেখো এবার উঠছে।
এই দুটো আগের গাছ ছিল, এগুলো সব থেকে বড় হয়েছে, অনেকটাই উঠে গিয়েছে। আর এই টেটাতেও আছে চিচিঙে গাছ। আর এই প্যাকেটগুলোতে দেখো সব ঢ্যাঁড়স চারা দিয়েছি, ঢ্যাঁড়স চারাগুলো লাগিয়েছি। এগুলো সবে লাগানো, তাই ছোট ছোট, বড় হোক, বড় হলে একদিন তোমাদের দেখাবো। এই 3টে জায়গায় করে কিছু লতানো বিম কড়াইয়ের গাছ দিয়েছিলাম। দেখো বেয়ে বেয়ে উঠেছে, কিন্তু এর সময় শেষ, মানে এগুলো শীতকালের গাছ তো বিম কড়াই, তো গরম পড়ে গিয়েছে, এর পাতাগুলো এবার খারাপ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। ফল আছে কিছু, তো এই গাছগুলো আর হয়তো 1 মাস থাকবে, তারপরে মনে হয় গাছগুলো আর থাকবে না, মরে যাবে। বিম কড়াইগুলো এ দেখো কড়াই হয়েছে, আছে ভিতরে ভিতরে কড়াই অনেক। দেখেছো গাছের পাতাগুলো কীরকম হয়ে গিয়েছে, কি গুটি পোকা না কি পোকা লেগেছে। আর গাছের মানে যাদের কাছে ওষুধ কিনি জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো যে গাছের তো শীতকাল শেষ, এবার গাছগুলো এবার নষ্টই হয়ে যাবে। তাও ফল দিচ্ছে তো, তাই জন্য তুলে ফেলিনি এখনও। এই দেখো কত বিম কড়াই হয়ে আছে। ছোট ছোট এখনো হচ্ছে এগুলো। ছাদের মধ্যে এইটুকুটুকু জায়গার মধ্যে বসিয়ে দেখো কত ছোট ছোট, এইটুকু জায়গার মধ্যে বসিয়ে মাটি দিয়ে যে এত সুন্দর গাছ হয়, মানে গাছটার থেকে বড় কথা ফল, দেখেছো ফল হয়েছে, এটাই সব থেকে বড় পাওনা। সবাই মাটিতে বসায়, আর আমার ছাদের মধ্যে। এই দেখো এগুলো একদিন এবার তুলে নিতে হবে, আরও ছোট ছোট হচ্ছে। এই দেখো এই ছোটোগুলো এখনো হয়েছে, বাড়বে। এই 3টে জায়গার মধ্যে বসিয়েছিলাম এই লতানো বিম গাছ, কিন্তু গাছটা এবার নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো বিম কড়াইয়ের পাশে 2টো গামলাতে করে উচ্ছে গাছ দিয়েছিলাম। আগে যেটা দেখালাম ওইটাতে সবে এইবারে দানা দিয়েছি, ওগুলো ছোট ছোট হয়েছে। আর এগুলো হচ্ছে আগের বারের উচ্ছে গাছ, মানে ওই 1-1.5 মাস আগে মনে হয় দিয়েছিলাম। এই উচ্ছে গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখো উচ্ছে ধরেছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো, তবে এগুলোকে উচ্ছে বলে না করলা বলে ঠিক জানি না, মনে হচ্ছে করলা হবে, কারণ উচ্ছে হলে তো ছোট ছোট হতো। এগুলো দেখো কত বড় বড় হচ্ছে। আর ওই দেখো সব ফল ধরেছে। এই দেখো আরও আছে, দেখো এখানে সব ছোট ছোট, এটার মধ্যে সব ফুল। এগুলো এখন ছোট ছোট হচ্ছে, তো বসে যাচ্ছে কিনা জানি না, তো বড় হোক, এগুলো বড় হলে একদিন দেখাবো। তার পাশে রয়েছে, এগুলোতে দিয়েছে ঝিঙে গাছ, কিন্তু কি পোকা লেগেছে, ঝিঙে গাছগুলো একটু একটু বাড়ছে। এই দেখো এই কন্টেনারগুলোতে ঝিঙে গাছ দিয়েছি। এটা হচ্ছে লাউ গাছ, উঠেছে।
কিন্তু অতিরিক্ত রোদের কারণে ছাদে আছে তো, এটা সিঁড়িঘরের মাথায় তুলেছি, এর জন্য না সব পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এ দেখো ছোট ছোট লাউ ধরেছে, দেখাবো তোমাদের, দেখতে পাবে। এই দেখো, দেখতে পেয়েছ? এ দেখো গাছে লাউ হয়েছে, এখানে আছে, দাঁড়াও পড়ে যাবো তো। এই দেখো, দাঁড়াও পাতার আড়ালে তো।